ডকুমেন্ট উত্তোলনের আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট যদি সঠিকভাবে আপলোড না হয় সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া সার্টিফিকেট উত্তোলনের আবেদন কিংবা মার্কশিট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনে আবেদন করতে গিয়ে যদি আমরা কখনো লাস্ট স্ট্যাটাসে কোনো নোটিশ দেখতে পাই সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। কারণ অনেক সময় আমরা দেখতে পাই যদি ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করা না থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট পুনরায় আপলোড করার জন্য কিন্তু মেসেজ দিয়ে থাকে। অর্থাৎ এখানে লাস্ট আপডেটে লেখা থাকে অ্যাটাস্টেড জিডি অর পেপার কপি, অথবা আপনার যে ডকুমেন্টগুলো আপলোড হয় না সেটা লিখে এখানে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারে। সো এই প্রসেসটা কিভাবে আমরা কমপ্লিট করব, অথবা পুনরায় আবেদন না করে কিভাবে এই আবেদনের উপরেই আমরা নতুন করে এডিট করব, এই প্রসেসটাই দেখাবো। তো সর্বপ্রথমে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন এই প্রসেসটাতে যাব। যার পরে ডকুমেন্ট উত্তোলন আবেদনে এখানে আবারও প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বশেষ অবস্থা নামে একটা অপশন কিন্তু এখানে আছে। তো আমরা প্রথমেই সর্বশেষ অবস্থাটা এখান থেকে একটু চেক করে দেখে নিব যে অ্যাকচুয়ালি আমাদের সর্বশেষ অবস্থাটা কি আছে। এখানে প্রথমে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনে পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফাইন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। অনেকেই বলতে পারেন যে অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করব সেটাই তো জানি না। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা লাস্টের ইন্ট্রো আউটরোতেও দেওয়া থাকবে। সো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে ফাইন্ড করছি। ওকে, ফাইন্ড করার পরে আমি এখানে নিচে লাস্ট আপডেটে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাংলায় তারা লিখে দিছে যে থানার জিডি কপি দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি সংযুক্ত নেই। অর্থাৎ এখানে জিডির কপি এবং সংবাদপত্রের যে বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু সংযুক্ত দেখাচ্ছে না। তো আমি এখানে অ্যাটাচমেন্টের উপরে একটু ক্লিক করে দেখি যে অ্যাকচুয়ালি আছে কিনা। দেখুন এটা কিন্তু নাই, নো প্রিভিউ অ্যাভেলেবেল। যদিও আপনি আবেদন করার সময় এটা দেখেছিলেন যে এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এটা দেখাচ্ছে না। সো এখানে না দেখানোর অনেকগুলো কারণ থাকতে পারে। আবার এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন দেখবেন যে নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করব, তো আমি ক্লোজে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমরা আপডেটটা দেখলাম। এখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের এডিট করতে হবে। এডিট করে যেই ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলো পুনরায় আপলোড করে দিতে হবে। এর জন্য পুনরায় আমরা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আবারও চলে যাব। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে যাব এবং এখান থেকে ডকুমেন্ট উত্তোলন আবেদনে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আবেদন সংশোধন এবং লাল মার্ক করা আছে। তো আবেদন সংশোধনের উপরে ট্যাপ করবেন, দেন এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড লিখে আবারও ফাইন্ড করবেন। ওকে, অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড লিখে ফাইন্ড দেওয়ার পরে কিন্তু আমাদের ডিটেলগুলো চলে আসছে, মানে অ্যাপ্লিকেশনের যে ডিটেলগুলো আছে সেগুলো চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে ডকুমেন্ট উত্তোলন আবেদনের সংশোধন ফর্ম। এখানে একদম নিচে চলে আসবেন, যেহেতু আমাদেরকে বলছে যে ডকুমেন্ট সংশোধন করার জন্য, সেক্ষেত্রে আমরা চলে আসবো এখানে। এখানে আমাদেরকে বলছিল থানার জিডি কপি এবং দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তিটা আপলোড করার জন্য। আমি প্রিভিউতে দিয়ে আবার একটু চেক করে নিচ্ছি, এখানে কিন্তু দেখাচ্ছে না। এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি, আমি ব্রাউজে চলে যাব। তো আপনারা সবসময় ট্রাই করবেন যে যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেটার ওয়েট যাতে একটু কম হয় এবং কম ওয়েটের মধ্যে লেখাটা যাতে স্পষ্ট বোঝা যায়। এর জন্য আমি দেখিয়েছিলাম কিভাবে পিডিএফ কম্প্রেস করতে হয়, মানে পিডিএফ এর সাইজ কিভাবে কমিয়ে আনতে হয়, সেটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, সেটাও আমি আই বাটনে দিয়ে দিব। সেই ভিডিওটাও দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমি এখান থেকে প্রথমে জিডি কপিটা আপলোড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের জিডি কপি। দেখুন এটা হচ্ছে আমার কম্প্রেস করা 128 কেবি এবং যেটা কম্প্রেস ছাড়া ছিল সেটা ছিল 398 কেবি, প্রায় 4 কেবির মতো, 400 কেবির মতো। তো আমি এখান থেকে কম্প্রেস করা যেটা সেটা আপলোড করব। ওপেন দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জিডি কপি আপলোড দিলাম। দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি, এটা আমি একটু প্রিভিউ করে দেখি যে আছে কিনা। নাই। ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ব্রাউজ অপশনে ট্যাপ করে আমি হচ্ছে আমাদের নিউজ পত্রিকার বিজ্ঞপ্তিটা আপলোড করে দিব। ওকে, দিয়ে দিলাম। বাকি যে ডকুমেন্টগুলো দেখি যে এগুলো আছে কিনা। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা প্রিভিউ করছি। দেখুন এটাও কিন্তু আমাদের দেখাচ্ছে না এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা, ঠিক আছে, এটাও আমরা এখানে আপলোড করে দিব। ওকে, বাকি যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল রেজিস্ট্রেশন কার্ডটাও আমরা একটু প্রিভিউ করে দেখি। এটাও দেখা যাচ্ছে যে নাই। তো এটাও আমরা এখান থেকে ব্রাউজ করে আপলোড করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে প্রিভিউ করে প্রত্যেকটা ডকুমেন্ট আবারও একটু চেক করে নিব যে অ্যাকচুয়ালি ডকুমেন্টগুলো এখানে আসে কিনা। ওকে, যেহেতু আমাদের ডকুমেন্টগুলো এখানে সব ঠিকঠাক আছে আমি এখান থেকে চেকমার্ক দিয়ে দিব। ওকে, চেকমার্ক করা হচ্ছে, জাস্ট সাবমিটে ট্যাপ করে দিব। ওকে, সাবমিটে ট্যাপ করার পরে আরেকটা বিষয় আপনারা একটু চেক করবেন। একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে অ্যাটাচমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট আপডেট আগেরটাই দেখাবে, সেটা সমস্যা নেই, কিন্তু অ্যাটাচমেন্টে এসে আপনি একটু চেক করবেন
যে আপনার ডকুমেন্টগুলো এখানে দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে এখানে ডকুমেন্টগুলো দেখাচ্ছে, তার মানে হচ্ছে ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো আপলোড হয়েছে। তো এই জিনিসটা একটু কেয়ারফুলি করবেন, কারণ হচ্ছে আপনাকে যখন এই সুযোগটা দেওয়া হবে তখনই কিন্তু আপনি শুধুমাত্র একবার এটা এডিট করতে পারবেন। এখন যদি আবার চান যে একটা ডকুমেন্ট আপনি ভুল দিয়ে ফেলছেন, সেই ডকুমেন্টটা কিন্তু এখন আবার আপলোড করতে পারবেন না। সুতরাং ডকুমেন্ট আপলোড করার পূর্বে এবং ডকুমেন্ট আপলোড করার সময় আমি যেভাবে দেখালাম এভাবে একটু চেক করে নেবেন যে ডকুমেন্টগুলো ঠিকঠাক মতো আপলোড হচ্ছে কিনা। পরবর্তীতে আবার যদি কোনো ধরনের সমস্যা হয়, তারা হচ্ছে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে, অথবা আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ঢুকে এখান থেকে আবারও সর্বশেষ অবস্থাটা দেখে নেবেন। এখানে যে সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে জাস্ট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ফাইন্ড করবেন, আপনি আপনার সর্বশেষ অবস্থাটা এখান থেকে দেখতে পারবেন। এগুলো ছাড়াও যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।